হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি এসবিএমসি বা বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট কত, যাদের রিজেক্টেড হয়েছে তারা কি করবে এবং যাদের টাকা এখনো পাওনি তারা কবে টাকা পেতে চলেছো। ওকে, তোমাদের সমস্ত রকম আপডেটই আমি এই স্কলারশিপের ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি এবং এই আপডেটও তোমাদের সামনে তুলে ধরছি। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে তারা কি করবে সেইটাও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। আমরা রেগুলার এইরকম ভিডিও পোস্ট করতে থাকি যাতে তোমাদের হেল্পফুল হতে পারে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। সবার প্রথমে বলে রাখি, এসবিএমসি স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্টেড হয়েছে কয়েকজনের। এটি কেন হচ্ছে? তো সবার প্রথমে বলে রাখি, আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো তোমাদের ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে চেক করে নিতে পারো যে কিসের জন্য তোমাদের রিজেক্টেড হয়েছে। বাট আমি দেখলাম বেশি জনের যে কারণে রিজেক্টেড হয়েছে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। অর্থাৎ তোমরা সকলেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের এখানে ডাউনলোড বলে যে অপশানটি রয়েছে এইখানে একটি ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়। অর্থাৎ এই ডাউনলোডে ক্লিক করলে এইখান থেকে একটি ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়। তোমরা সকলেই জানো এইটাকে ডাউনলোড করে তোমাদের কিন্তু এবছর থেকে ইনকাম সার্টিফিকেট স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটেই পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু আমরা কি করতাম, আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাটাচ করতাম। কিন্তু বর্তমান কিছু আপডেটের পর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে তোমরা সকলেই জেনেছো যে ওইখানে আর মান্থলি ইনকাম দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ পার মান্থ তোমার কত ইনকাম সেইটা দেওয়া শুরু হয়ে গেছে। আর তোমাদের ইয়ারলি কোনো ইনকাম ভিডিও ইনকাম সার্টিফিকেট শো করছে না। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, এইখানে এদের কত অনুযায়ী এদের যেটা চেয়েছে এরা অ্যানুয়াল ইনকাম চেয়েছিল। কি চেয়েছিল? অ্যানুয়াল ইনকাম চেয়েছিল। ঠিক আছে, কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটে দেওয়া আছে পার মান্থের ইনকাম। তো তাই জন্যই কোনোভাবে ব্যালেন্স হচ্ছে না, বেশিরভাগ অ্যাপ্লিকেশন এই কারণে রিজেক্টেড হচ্ছে। ওকে, সবার প্রথমে দেখিয়ে দিই তোমাদের একটা স্ট্যাটাস যে কীরকম রিজেক্টেড হতে পারে বা কী কারণে রিজেক্টেড হতে পারে। তো তার সামনে একটি স্ট্যাটাস আমি এই মুহূর্তে ওপেন করে নিয়েছি। স্ট্যাটাস দেখতে পাচ্ছ 12/12/2024 স্ট্যাটাসটি সাবমিট করা হয়েছে এবং 27/2/2025 স্ট্যাটাসটি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে। রিজেক্টের কারণ রিমার্কসে কী লেখা আছে দেখতে পাচ্ছি, ইনকাম সার্টিফিকেট ইজ নট ইন অর্ডার। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে যেটি চেয়েছিল সেইটি দিতে পারেনি। অর্থাৎ ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়েছে, কিন্তু তোমরা সকলেই জানো ভিডিও ইনকাম সার্টিফিকেটে এখন আর অ্যানুয়াল ইনকাম দেওয়া হয় না, ওখানে পার মান্থের ইনকাম দেওয়া হয়। আর বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইট থেকে চায় অ্যানুয়াল ইনকাম। এইটা খুব ভালো করে বুঝো, দুটো ফারাক আছে। আমিও ফোন করেছিলাম টোল ফ্রি নাম্বারে, ওনারাও বলেছে যে ওখানে অ্যানুয়াল ইনকামই লাগবে, মান্থলি ইনকাম ওখানে অ্যালাউ করা যাবে না। তো যারা মান্থলি ইনকাম দিয়েছিল তাদেরই একমাত্র রিজেক্ট হতে পারে, এছাড়া হয় না। এবার বলে রাখি, যাদের রিজেক্টেড হয়ে গিয়েছে তারা কি করবে। তার আগে বলে রাখি, যাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়েও সাবমিটেড থেকে স্যাংশন হয়ে গেছে, তোমরা তো বলতেই পারো তাহলে কেন হলো। কিছু কিছু ক্ষেত্রে এগুলো স্যাংশন করে দেওয়া হয়েছে, অটোমেটিক হয়ে গেছে, কিন্তু এটা অফিসিয়াল নিয়ম না। অফিসিয়াল নিয়ম এটাই যে অ্যানুয়াল ইনকাম যাতে থাকবে সেই ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তোমাদের আমি প্রেফার করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইট থেকে যে ইনকাম সার্টিফিকেটটি পাওয়া যাচ্ছে সেই ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে ফিল আপ করে নিজের জয়েন্ট ভিডিও বা ভিডিও সিগনেচার করে আপলোড করবে, কোনো অসুবিধা হবে না। এবার বলে রাখি, তোমরা এই রিজেক্টেড অ্যাপ্লিকেশনটাকে কী করে বা স্যাংশন করাবে। তো সবার প্রথমে তোমরা কী করতে পারো, বিকাশ ভবনের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে ইমেল নাম্বার নিয়ে তোমরা ইমেল করতে পারো বিকাশ ভবনে। তোমরা ইমেল করতে পারো বিকাশ ভবনে, এখানে দেখতে পাচ্ছি ইমেল আইডিটা তোমার সামনে তুলে ধরছি। ঠিক আছে, এবার তোমরা কলও করতে পারো, তো এখানে কল নাম্বার আছে, কলও করতে পারো। তো তোমাদের আমি প্রেফার করবো এখান থেকে কল করে নেওয়াটাই সুবিধা হবে। কল করে ওনাদের সমস্ত কথা বলবে, ওনারা কী বলে সেগুলো শুনবেন। তারপর ইনস্টিটিউট থেকে যেতে হবে কি বিকাশ ভবনে গিয়ে সমস্ত কিছু করতে হবে, সেটা ওনারাই ওখানে ডিসকাশন করে দেবে। সবার প্রথমে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের বিকাশ ভবনে যেতে হবে আমি আশা করছি। তারপর সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের স্কুল কলেজ থেকে ভেরিফিকেশন করে দেওয়ার পর আবার বিকাশ ভবনে যাবে, গেলে তুমি স্যাংশন হয়ে গেলে আবার টাকা পাবে। তো এটি খুব দ্রুত করতে হবে, কারণ অনেক দিন ধরে বিকাশ ভবনে এবার অ্যাপ্লিকেশন চলছে, খুব তাড়াতাড়ি ক্লোজ হতে পারে। এই ছিল রিজেক্টেড হয়ে যাওয়ার সমাধান। যাদের রিজেক্টেড হয়ে গেছে তোমরা ভালো করে আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। এইখানে দুটো জিনিস দেখতে হচ্ছে, একটা হচ্ছে ইমেল নাম্বার, একটা হচ্ছে হেল্প ডেস্ক নাম্বার বলে লেখা আছে। তো তোমরা যে কোনো একটাতে মেল করলে করতে পারো, কিন্তু মেলের রেসপন্স কয়েকটা যদি না আসে তো তোমরা এখানে কল নাম্বারে কল করে সমস্ত তথ্য ওনাদের বলো, ওনারা তোমাদের সাজেস্ট করে দেবে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে হয়তো বিকাশ ভবনে যেতে বলবে। তোমরা বিকাশ ভবনে গিয়ে সমস্ত রকম বিষয়টি ম্যাটারটা ক্লোজ করে আসবে, কারণ বিকাশ ভবনের একটা দুটো টাকা নয় অনেকটাই টাকা পাওয়া যায়। তো এই জন্য স্টুডেন্টরা অনেক কিছু করতে রাজি হয়। তো তোমাদের যেহেতু ভুল করেছিলে সেই ভুল সংশোধনের একটাই উপায়, যে বিকাশ ভবনে গিয়ে কথাবার্তা বলে আসো বা এই টোল ফ্রি নাম্বারে গিয়ে কথাবার্তা বলো, ওনারা যেটা করতে বলবেন তো সেটাই করো। ওকে, এবার বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে হতে চলেছে। তো সবার প্রথমে তোমরা এখান থেকে দেখতে পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কত। তো
আমি যখন মেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসছি, এইখানে কিন্তু দেখো ওপেনিং ডেট লেখা আছে, কিন্তু আমার এখানে ক্লোজিং ডেট কোনো কিছু লেখা নেই। এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে, অর্থাৎ আমি এখান থেকে এখন অ্যাপ্লিকেশনে কোনো ক্লোজ ডেট দেয়নি। তো এখন এটি আমরা ভাবতে পারি এখন আমাদের হাতে অনেকটাই টাইম আছে, সময় আছে, তো আমরা পরেও করতে পারি। এবার তোমাদের বলে রাখি, ঐক্যশ্রী অর্থাৎ মাইনরিটিদের জন্য যে স্কলারশিপটা আমরা বিবেকানন্দ স্কলারশিপের হিসাবে পেয়ে থাকি, সেই স্কলারশিপে কিন্তু লাস্ট ডেট ঘোষণা করে দিয়েছে। সেই স্কলারশিপের লাস্ট ডেট আমরা দেখে নিচ্ছি। তার জন্য আমরা গুগলে এসে সার্চ করবো ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপ আসার পর আমরা যে নিচে WBMDFC এতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এইখানে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে ঐক্যশ্রী তোমরা লেখা দেখতে পাচ্ছ। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি সারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছ আগে এর লাস্ট ডেট দিয়ে দিয়েছিল ঐক্যশ্রী স্কলারশিপের 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি, কিন্তু এই মুহূর্তে সেই ডেটটাকে বাড়িয়ে 30/4/2025 করা হয়েছে। শুধুমাত্র এটা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আমি তোমাদের দেখাচ্ছি, কোনো রকম মেন বিবেকানন্দ স্কলারশিপের জন্য নয়। এটা শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিপ যারা করেছো তাদের জন্য। লাস্ট ডেট অ্যাপ্লাই পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মেন স্কলারশিপ SBMC TSP স্কলারশিপ 2024 ফ্রেশ অ্যান্ড রেগুলার। লাস্ট ডেট তোমাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে 30/4/2025। এই স্কলারশিপ যখন তোমাদের লাস্ট ডেট ঘোষণা হয়ে গেছে, তো কিছু সময় পরে বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেটও তোমাদের খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। তো যাদের এখনও করতে অনেক কিছু বাকি আছে তারা অবশ্যই করে নাও, এবং যাদের বলেই দিলাম যাদের রিজেক্টেড হয়েছে তারা এই মুহূর্তে কী করতে পারে। তো খুব শীঘ্রই তোমরা এই সমস্ত কাজগুলো মিটিয়ে নাও এই স্কলারশিপটি পাওয়ার জন্য। আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের যথেষ্ট চেষ্টা করবো সমস্ত রকম ইনফরমেশন দিয়ে। আর বলে রাখি, তোমরা সকলকেই বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত রকম প্রবলেমেটিক বা এডুকেশনাল যে কোনো ভিডিও, অনলাইন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, যেগুলো তোমাদের সুবিধাতেই কাজে লাগবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।